সকাল সকাল দেখো রান্নার জোগাড় করে নিয়েছি। রান্না করব শোল মাছ দিয়ে, হেলাঞ্চি শাক দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আর কি রান্না করব সেটা পরে তোমাদের দেখাচ্ছি, আমি এখন ভুলে গেছি। যাই হোক বন্ধুরা, ইন্ট্রোটা তো দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর বরাবরের মতো আজকেও তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। ও হ্যাঁ, আর করেছি পটল ভাজি। চলো তাহলে রান্নাটা শেষ করি, তোমরা দেখতে থাকো। আর কাজের কোনো কথা বলবো না, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। পৃথিবীটা এমন কেন বন্ধুরা বলতে পারো? যখন একটা ছেলে তার মা বাবার জন্য কিছু করে বা তার মা বাবার খেয়াল রাখে, তখন সে শ্রবণ কুমার। আর যখন একটা ভাই তার ভাইয়ের জন্য বলিদান দেয়, তখন সে শ্রীরাম। যখন ভাই বোনের জন্য করে, তখন সে শ্রীকৃষ্ণ। কিন্তু একটা স্ত্রীর কষ্টের সময় যখন তার স্বামী একটু খেয়াল রাখে, একটু তার বউয়ের যত্ন নেয়, তখন সে বউয়ের গোলাম হয়ে যায়। কেন? একটা স্ত্রী বেয়াদ্দপ, অহংকারী সম্পর্কগুলোকে মানিয়ে নিতে পারে না। শুধু তখনই বলা হয় যখন তার স্বামীর মুখ সবার সামনে বন্ধ থাকে। তখন স্ত্রীকেই বাধ্য হয়ে তার নিজের অধিকারের জন্য লড়াই করতে হয়, নিজের মুখটা খুলতে হয়। আর লড়াই করতে করতে তার স্বামীর চোখেও সে খারাপ হয়ে যায়। যখন স্বামী বুঝতে পারে সে ঠিক ছিল, ততক্ষণে স্ত্রীর চোখে স্বামী খারাপ হয়ে যায়। বাবা মা আর পরিবারের সদস্যরা ভুল হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এক মিনিট, আমি যদি এটা বলি যে যখন নিজের মেয়ে শ্বশুরবাড়িতে সুখে থাকে, তখন মানুষ বলে আমার জামাইয়ের মতো মানুষ হয় না, আমার জামাইয়ের মতো যেন সবার জামাই হয়। কিন্তু অন্যের মেয়ে যখন নিজের বাড়িতে সুখে থাকতে চায়, তখন নিজের ছেলের বদনাম লোকের কাছেই বলে বেড়ায়। এমনটা কেন হয় বন্ধুরা বলতে পারো? এটাই হলো এ যুগের মানুষ। যেমন বিয়ের পরে একটা মেয়েকে তার মা বাবা বুঝিয়ে পাঠায় যে মা, বিয়ের পর তোমার শ্বশুরবাড়ির লোকজন আর জামাই এরাই হলো তোমার সব কিছু। তার জন্য শ্বশুরবাড়ির সবাইকে তুমি সম্মান করবে, ভালোবাসবে। যদি এইভাবে ছেলেদের বাবা মা ছেলেদের বুঝিয়ে দেয় যে বাবা বৌমা তার সব কিছু ছেড়ে আমাদের কাছে এসেছে, তার ভালোবাসা আর সম্মান দুটোই দিও, এটা যদি বোঝাতো, তাহলে হয়তো আজ এত সংসার ভেঙে যেত না। শাশুড়ি বৌমার ঝগড়ায় শাশুড়ি মা যতই ভুল বলুক না কেন, ছেলে কিন্তু এটাই বলবে যে আমার মাকে যে সম্মান করতে পারে না, আমি তার সঙ্গে থাকতে চাই না। আরে কখনো এটা তো কেউ বলে না যে যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। একজন স্ত্রী সবাইকে ছাড়া সে থাকতে পারে, পরিবার, তার মা বাবা, আপনজন, বন্ধু বান্ধব সবাইকে, কিন্তু তার স্বামীকে ছাড়া সে কখনোই থাকতে পারে না। সে তার স্বামীর সঙ্গে যতই ঝগড়া লড়াই করুক না কেন,
সারা দিন কথা না বলুক, কিন্তু শেষে তার স্বামীকেই চাই। যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এখন বসে পড়েছি খেতে। খেতে তো হবে, তাই না? আর এখন বাজে প্রায় 1টা মতো। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে, রেস্ট বলতে ভিডিওর কাজ সব কমপ্লিট করে রেখে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, হাঁস মুরগিগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্না করতে, আর এখন কিন্তু 4টে বেজে গেছে। আর আজকে রান্না করব মুসুর ডাল আর বেগুন ভাজি রাতের জন্য। আর দুধ তো আছেই, তোমরা জানো সবসময় দুধ আমাদের বাড়িতে থাকে। চলো তাহলে ডালগুলো এখন ভালো করে ধুয়ে, দুবার করে ডালগুলো ধুয়ে নেব, তারপর আমি সেদ্ধ বসিয়ে দেব। আর আজকে গ্যাসেই কিন্তু রান্না বসিয়েছি, শুধু একটু ডাল রান্না তো এই কারণে। কিন্তু গ্যাসে তো রান্না বসালাম, তারপর কি হয় জানো, হঠাৎ করে কারেন্টটা চলে যায়, রাইস কুকারে আর ভাত দিতে পারলাম না। তারপর ভাবলাম গ্যাসে ভাত রান্না করব এত কাঠ থাকতে। তারপর আমি দুধটা আর ভাতটা কিন্তু আমি চুলোয় রান্না করে নিই, তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। কি বলবো বন্ধুরা, দুপুর হতে না হতেই যেন সন্ধ্যা লেগে যায়। কি আমি যত জোরে দৌড়াই, বেলা যেন আমার পিছন পিছন তার থেকেও জোরে দৌড়াই। আর পারি না দিনের সঙ্গে, টাইমের সঙ্গে আর কি। তারপর দেখো রান্না বসিয়েছি, এদিকে ছেলে কিন্তু স্কুল থেকে বাড়িও চলে এসেছে। আর ওকে স্কুল থেকে বাড়ি আসলেই টিউশনি পড়াতে চলে আসে স্যার। তাই বলছে, মা আমার এখন আর ভাত খাওয়ার টাইম নেই, কারণ আজকে একটু দেরি করেই স্কুল ছুটি দিয়েছে। আমাকে একটা ডিমের অমলেট করে দাও, আমি এই ডিমের অমলেট শুধু শুধু খেয়েই আমি পড়তে বসে যাব। তাই ওকে একটা ডিমের অমলেট করে দিচ্ছি, ও এই অমলেটটা খেয়েই কিন্তু পড়তে বসে যাবে। আর তারপর তো চা করে দেবই, চাও খাবে। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর প্রতিদিন কিন্তু নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে জয়েন্ট হচ্ছে, আমার খুব ভালো লাগছে। প্লিজ বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো লাগুক বা মন্দ লাগুক, সব কিছুই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমি কিন্তু ভিডিওটা পোস্ট করার পর তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি, যে আমার বন্ধুরা কখন ভিডিও দেখবে আর কখন আমাকে কমেন্ট করবে। ভালো মন্দ দুটোরই কিন্তু দুটোই জানানোর রাইট তোমাদের আছে। যাই হোক বন্ধুরা, দেখো ছেলেকে ডিমের অমলেট দিয়ে দিলাম, আর তারপর কিন্তু আমি রান্নাবান্নাও শেষ করে নিয়েছি। এই দেখো আজকে মিট শেপের ভিতর থেকে ডালটার বের করলাম না, এখানে বসেই তোমাদের দেখালাম। এই যে ডাল রান্না করে নিয়েছি, আর করেছি বেগুন ভাজি। আর তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছে, কারেন্টও চলে গেছে, তাই আমি ভাত আর দুধটা চুলোয় বসিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।